কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা ঘর গুছানো সমস্ত কিছু একা হাতে এনার্জেটিকভাবে করি। তো চলো দেখতে থাকো, আশা রাখছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজ হলো শুক্রবার, আর এখন সময় হয়েছে ওই 7:30 মতো হবে আর কি। ওদিকে তোমাদের দাদাভাই শুয়ে আছে, সেজন্য না জানলাটা খুলবো না, পর্দাটাই শুধু সরিয়ে দিলাম যাতে ঘরে একটু আলো আসে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানালাম। আশা রাখছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটির সাথে থেকো। সংসারে কাজের সাথে এদিকে দেখো এক্সট্রা একটা কাজ অ্যাড হয়েছে, সেটা হলো এই যে গাছগুলোর যত্ন করা। প্রতিদিনই সকালবেলায় কিন্তু গাছগুলোতে জল দিই, আর যেদিন বৃষ্টি হয় সেদিন আর দিই না, তো এইভাবেই চলে কিন্তু। আর দেখতে দেখতে দেখো বেশ অনেক গাছ কিন্তু হয়ে গেছে। তবে যেহেতু এখানটায় খুব একটা বেশি জায়গা নেই, আর এখান থেকে তো মানুষ হাঁটা চলা করে, সেজন্য না পাশাপাশি গাছগুলোকে রেখে দিয়েছি। একটু তো অসুবিধা হয়, গাছগুলো একটু দূরত্ব বজায় রাখলে না গ্রোথটা ভালো হয়, তো কী করব। আর এই যে ফাঁকা জায়গাটা দেখলে না, তো ওখানটায় আমাদের সিঁড়ি ঘর হবে। তো এখন হবে না, তাও হতে হতে এখনও 2 বছর দেরি আছে। সিঁড়িটা হয়ে গেলে ছাদে এই গাছগুলো নিয়ে যাব, তখন একটু দূরত্ব বজায় রাখি। তখন না একটা ছোট্ট ছাদ বাগান করবো, ভীষণ ইচ্ছে আমার। তো যাই হোক, এদিকে দেখো ঘরে এসে এখন ঘরটাকে ডাস্টিং করে নিচ্ছি। আর ওইদিকে মামাম শুয়ে রয়েছে বলে বিছানাটা এখনও গুছাইনি, ও উঠলে বিছানাটা গুছিয়ে নেব। আর আগের দিন আমাকে টুম্পা দিদিভাই কমেন্ট করে বলেছিলে, হ্যাঁ গো আমরাও ভাবতে পারিনি বাবা চলে যাবেন। সত্যিই তাই, আগের দিনই তুমি বলছিলে না যে নিউমোনিয়া হয়েছিল, এখন আগের থেকে একটু ভালো আছে, টিভির দিকে চলে যাচ্ছিল, তবে ডক্টর বলেছে সেদিকে যায়নি, এখন ভালো আছে। তো সেটা শুনে না ভীষণ খুশি হয়েছিলাম, ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে, তারপরে তুমি আবার আগের মতো ভিডিও দেবে। তো দেখো কি থেকে কি হয়ে গেল। সত্যি মানে কখন যে কার কী হয় না বলাও যায় না। দেখবে যারা বেশি ভালো হয় না ভগবান তাদেরকে আগে আগে নিয়ে নেয়। জানো তো কয়েকটা দিন আগে না আমার বড়দির বড় ভাসুরও মারা গেছে। তিনি কিন্তু সুস্থই ছিল, একদিন রাস্তা থেকে বাড়ি আসছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেখান থেকে 2 মাস ভুগেছে, মানে প্যারালাইজড হয়ে গেছিলো, নড়াচড়া করতে পারছিল না। 4-5 দিন তো জ্ঞানই আসেনি, তারপরে জ্ঞান এসেছিল। তো জ্ঞান আসার পরে হাত পা নাড়াতে পারছিল না। তো এই 2 মাস ধরে ভুগে অবশেষে উনি মারা গেলেন। তো যাই হোক, এদিকে দেখো সিঁড়িটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। বাসির সিঁড়িটা না আমি রোজই জল দিয়ে ধুয়ে দিই। আর আমাদের বাড়ির সামনে যে গেটটা আছে দেখেছো না, সেই গেটে কিন্তু শাশুড়ি মাই রোজ জল দেয়, সেজন্য আমি আর দিই না। তবে উনি যখন ঘুম থেকে একটু দেরি করে ওঠে তখন আমি দিয়ে দিই, এরকম করেই দেওয়া হয় আর কি। তো যাই হোক, এরপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন চাটা করে নেব, আর তারপরে ভাতটাও বসিয়ে নেব। আর তারপর তো এক এক করে সংসারে অনেক কাজ আছে, টুকটুক করে সমস্তটাই সারবো আর কি। আর এখন আমি বাপের বাড়িতে চলে এসেছি, আর এখান থেকেই বাদবাকি ভয়েস ওভারটা করছি। সকালবেলায় তো বেশ খানিকটা ভয়েস ওভার করেছিলাম, তবে না এই ভিডিওটা শেষ করতেই পারলাম না। আসলে সংসারে অনেক কাজ ছিল, জানোই তো সকাল থেকে কত কাজ থাকে, তো সমস্ত কিছু সারতে সারতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর সেজন্য তোমাদের সাথে আজকে আর ভিডিও শেয়ার করতে পারলাম না। তো এই ভিডিওটা তোমরা আগামীকাল দেখতে পারবে। আর আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে, তাই এখানে কিন্তু তোমরা এই হাঁসের আওয়াজ, ছাগলের আওয়াজ এই সমস্ত শুনতে পারবে, একটু ইগনোর করো। আর এই পুরী থেকে আনা এই যে চালের কৌটোটা না ভীষণ ভালো হয়েছে জানো তো, এর মধ্যে পুরো 250 চাল ধরে। এই জিনিসটা এত ভালো হয়েছে না, আগে ভাবিনি, আমি না এটা কিনতেই চাইছিলাম না। এখন তোমাদের দাদাভাইও উঠে গেল, তো বিছানাটা এখন গুছিয়ে নেব। মামাম তো পড়তে গিয়েছে, ওর 7:30 থেকে পড়াচ্ছিল, তো ওকে দিয়ে এসেছিলাম। তো এতক্ষণ বিছানা তুলতে পারছিলাম না, ওই এখন তোমাদের দাদাভাই চা খেলো, এখন গেল ফ্রেশ হতে। তো যাই বিছানাটা গোছাই। আর আমি তো শোবার আগে না রাত্রেবেলায় এই উপরে একটা চাদর পেতে রাখি, তাহলে না খুব ভালো হয় জানো তো। চাদরটা এখন তুলে দেবো তাহলেই হয়ে যাবে। আর তলার চাদরটাও অতটাও গোটায় না জানো তো, একটু হালকা করে ঝেড়ে নেবো, একটু টেনে দিলেই হয়ে যাবে। তো যাই এখন বিছানা গোছাই। ওইদিকে অনেক জামা কাপড় আছে, ওগুলো ভাঁজ করতে হবে। তারপরে আজকেও কিছু জামা কাপড় কাচবো, তারপরে তো আরও অনেক অনেক কাজ আছে। তো চলো দেখতে থাকো। আর আজ হলো রবিবার, আর এখন তো আমি বাপের বাড়িতেই রয়েছি।
সকালবেলার দিকে গিয়েছিলাম, আর ওই বাড়িতে ফিরবো বিকেলের দিকে। অনেক দিন ধরেই জানো তো ভাবছিলাম আসবো, তবে আসবো করে আর আসাই হচ্ছিল না। অনেক দিন বাদেই কিন্তু এলাম। আর কয়েকটা দিন আগে তো পুরীতে গিয়েছিলাম, তোমরা তো অনেকেই জানো। তো সেখান থেকে জগন্নাথ প্রভুর প্রসাদ এনেছিলাম মা বাবাকে দেবো বলে, তো সেগুলো দেওয়া হচ্ছিল না। তাই ভাবলাম একেবারে আজকে যাই, গিয়ে প্রসাদগুলোকে দিয়ে আসি। আর মায়ের জন্য একটা গিফটও এনেছিলাম, ওই যে চালের কৌটো। আমার যেরকম দেখেছো না, সেম ওরকমই এনেছিলাম। আর বদির জন্যও এনেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা খুব সুন্দর করে মানে চারিদিক থেকে গুছিয়ে একদম টান টান করে পেতে নিয়েছি, আর বালিশগুলো এইভাবে রেখে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার আগে এই পর্যন্ত তোমরা যারা এখনও কন্টিনিউ করে আছো, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের নামগুলো কমেন্টের মধ্যে লিখে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। আর তোমাদের প্রত্যেকের নাম আমি আমার পরের ভিডিওতে নিয়ে নেব, এমনকি তোমাদের কমেন্টগুলোও পড়ে নেব। তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে জানো তো। আমি কিন্তু প্রত্যেকের নাম এমনকি কমেন্টটা পড়ে নিই পরের কোনো ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে। আর তোমরা ঝটপট কমেন্ট করে ফেলো, আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের নামগুলো পড়ে নেব। তো যাই হোক, এদিকে দেখো এখন অনেক জামা কাপড় ছিল, তো ভাবলাম এখনই ভাঁজ করে নিই, নইলে এগুলো যদি পড়ে থাকে না এইভাবে পড়েই থাকবে। আর তারপরে এই সকাল থেকে তো অনেক কাজকর্ম থাকে, এইসব করতে করতে আবার মামামকে স্কুল থেকে নিয়ে আসা, ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, সমস্তটাই তো করতে হয়। এই করতে করতে সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের আগে কিন্তু আর গোছাতেই পারবো না। তো ভাবলাম এখন হাতে অনেকটা সময় আছে, তোমাদের দাদাভাই এখনও বাজারে যায়নি, তো এখন তো রান্নাটা করতে পারবো না, ওই ভাতটা বসিয়ে দিয়েছি আর কি। তো ততক্ষণে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো যাই হোক, সেটা ভেবেই দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখানে কিন্তু গত দুদিনের জামা কাপড় রয়েছে, সেজন্যই অনেক জামা কাপড়। দেখো দুদিন ধরে না জামা কাপড়গুলো ভাঁজ করবো করাই হচ্ছিল না। আসলে শরীরটা সেরকম একটা ভালো ছিল না, সেজন্য না শরীরে একদমই এনার্জি পাচ্ছিলাম না। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি অ্যালার্জির ওষুধ খাই, তো সেজন্য না মানে প্রচণ্ড পরিমাণে ঘুম পায়। পরের দিন সকালে না শরীরটা একদম দেয়ই না, মানে খুবই দুর্বল লাগে। তো সেইভাবেই কিন্তু চলি। নিজের মনের মধ্যে একটা জোর এনেছি যে না, আমাকে টাইমের মধ্যে সমস্ত কাজকর্মগুলো শেষ করতে হবে, আর তোমাদের সাথেও ভিডিও শেয়ার করতে হবে। তো সেগুলো ভেবেই কিন্তু নিজের মধ্যে একটা এনার্জি নিয়ে এসেছি। আর এই এনার্জির পেছনে আরও একটা বড় কারণ কি বলো তো, গান শোনা। গান শুনলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়, পুরো ফ্রেশ হয়ে যায়। তখন দেখবে কাজকর্মের প্রতিও এনার্জি অনেক গুণ বেড়ে যায়। আর আমি কিন্তু এই কাজকর্ম করতে করতে গান চালিয়ে দিই, গান শুনতে শুনতে কিন্তু সমস্ত কাজকর্মগুলো একদম ভালোবেসে করে নিই। আর কাজের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে দেখবি সংসারে কাজ কখনোই সেটা গোছানো হতে পারে না। কাজের প্রতি ভালোবাসা থাকবে তবেই না সংসারটা গোছানো আর পরিপাটি থাকবে, তাই না বলো? আর সবসময় কিন্তু আমি আমার ঘর বাড়িটাকে টিপটপ রাখার চেষ্টা করি। আর বাড়িতে একটা বাচ্চা থাকলে জানোই, যতই তুমি গোছাও যাই করো না কেন, দিনের শেষে কিন্তু আবার অগোছালো হয়ে যায়। তবুও ওই যে আবারও গোছাতে শুরু করি, এরকমই করি। তো বাড়িতে যে বাচ্চা আছে কেউ কিন্তু বলবে না, মানে সবসময় কিন্তু আমি সব জিনিসপত্র একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। এদিকে দেখো মামাম তো এই ঘরটায় তো খেলা করে, তো এই ঘরের অবস্থা তো মানে কি বলবো। এই যে এখন গোছাচ্ছি, একটু পরেই তোমরা দেখতে পারবে আবারও অগোছালো হয়ে যাবে। মামাম সমস্ত জিনিসপত্র টেনে টেনে এখানে আবার নিয়ে আসবে, দেখো এই সবই করে জানো না। তো যাই হোক, এইদিকে দেখো বিছানায় একটা চাদর পাতা ছিল, তো সেটা তুলে নিলাম, কারণ ওটা অনেক দিনই পাতা ছিল, আর সপ্তাহে একদিন করে তো চেঞ্জ করে দেওয়া উচিত। আমাদের বেডরুমে যে খাট আছে সেই খাটের চাদরটা আমি প্রতি সপ্তাহে চেঞ্জ করি, এমনকি মামাম যে এখানে খেলা করে না, এখানেও আমি প্রতি সপ্তাহে চেঞ্জ করি। মাঝে মাঝে তো এখানে বসে পড়াশোনাও করে, তবে এখন গরম পড়েছে তাই জন্য ওই ঘরে পড়ছে। এই ঘরে যেহেতু এখনও ফ্যান লাগানো হয়নি, একটা স্ট্যান্ড ফ্যান আছে, তবে যা মিটার ওঠে স্ট্যান্ড ফ্যানে, সেজন্য ওকে একটু কমই চালাতে বলি। এখন তো সেরকম একটা গরম পড়েনি, গরম পড়লে তখন হয়তো লাগবে, তো সেজন্যই কয়েকটা দিন না ইগনোর করতে বলছি। তো যাই হোক, ওইদিকে বিছানাটাও দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি, একদম চারিদিক থেকে না টান টান করে গুছিয়ে দিয়েছি। তাতে না সহজে বিছানাটা গোটাবে না, আর এরকমই থাকবে দেখবে। মামাম যতই হুড়োহুড়ি করুক যাই করুক, বিছানাটা কিন্তু এরকম সুন্দর করেই গোছানো থাকবে। তবে এর উপরে জিনিসপত্র এনে ও যা করবে তোমরা একটু পরেই দেখতে পারবে। বাচ্চারা থাকলে না এমনই করে জানো না।
তবে মামামের মধ্যে একটা ভালো জিনিস আমি লক্ষ্য করছি, কটা দিন ধরে দেখছি কি ও ঘুম থেকে উঠে না বিছানাটা গোছাচ্ছে। আমি কিন্তু ওকে বলি না যে বিছানা গোছা বা কিছু, তবে এইসব করে বলে বারণও করি না। জানো তো, বাচ্চারা যে কোনো কাজ করলে মা বাবাদের উচিত যে ওদেরকে উৎসাহ দেওয়া, তাতে কিন্তু ওরা সেই কাজটার প্রতি আরও আগ্রহী হয়, আর আরও নতুন নতুন কাজের প্রতিও আগ্রহী হয় সাথে। তো সেজন্যই ওকে আমি সবসময় উৎসাহ দিই, মানে যাই করুক না কেন বলি খুব সুন্দর হয়েছে, আর অবাক হয়ে যাই ওর সামনে এমন একটা ভাব দেখাই কি আমি ভীষণ খুশি হয়েছি, আমি খুব অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে গুছিয়েছে। তো এরকম করি, তাতে ওর কিন্তু খুব ভালোও লাগে, আর সেজন্য কিন্তু প্রতিদিনই চেষ্টা করে কিছু না কিছু একটা কাজ করার। আর বাচ্চারা একটু একটু করেই তো শেখে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই চিকেনটাও নিয়ে এসেছে। তো ওদিকে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে এখন এই যে ম্যারিনেট করে রাখবো, আর এরপরে রান্নাটাও বসিয়ে দেবো। আজকে কিন্তু খুব একটা বেশি কিছু রান্না করছি না, আজকে করছি চিকেন আর সাথে ভাত, ব্যাস এনাফ, আর কিছুই না। আসলে আজকে তো আমরা 3 জনে খাবো, আর সেজন্য না মানে এক্সট্রা কিছু রান্না করছি না। তোমাদের দাদাভাই তো এটা খেয়েই চলে যাবে, আর মাম্মার আমি দুপুরবেলায় খাবো, তো সেজন্য আর কি। যখন শ্বশুর শাশুড়ি মায়েরা আমাদের সাথে খান তখন একটু বেশি পদ করা হয় আর কি। তবে আমরা 3 জন খেলে কিন্তু সিম্পলের মধ্যে দিয়ে রান্নাবান্নাটা হয়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদেরকে বলছিলাম না যে বিছানাটা গোছাবার একটু পরে দেখবে মাম্মাম সমস্ত জিনিসপত্র এখানে রাখবে। তো দেখেছো, বিছানাটা গোছানো দেখেই ও ওই ঘর থেকে বালিশ টালিশ এনে এখানে শুয়ে পড়েছে, আবার একটা ফ্যান চালিয়েছে। ওর একটা চার্জের ফ্যান আছে, তো সেটা দেখেছো চালিয়ে মানে সেটাকে টেবিল ফ্যান বানিয়েছে, বানিয়ে হাওয়া খাচ্ছে সেভাবে। এই ফ্যানটা না কারেন্ট অফ হয়ে গেলে বেশ অনেকক্ষণ কিন্তু চলে, বেশ উপকার কিন্তু। ওই হাত পাখা দিয়ে তো বেশিক্ষণ হাওয়া করা যায় না, তবে এই পাখাটা যদি স্লো করে চালানো যায় না তাহলে প্রায় 3 ঘন্টার মতো থাকে। আর এই পাখাটার দামও বেশি নেয়নি, মাত্র 200 টাকা নিয়েছিল। তবে এটা না এই 4-5 বছর ধরে রয়েছে, এখনও পর্যন্ত খারাপ হয়নি, আর বেশ ভালোও আছে। মানে গরমের সময় কিন্তু অনেকটাই উপকারে আসে আমাদের। তো যাই হোক, এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম তো সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু মিট মশলার গুঁড়ো, আর এরপরে দেখো চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপরে আলু দিয়েও কষিয়েছিলাম খানিকক্ষণ ধরে। তো যাই হোক, এদিকে দেখো চিকেনটা প্রায় হয়ে এসেছে। তো ওই কষা চিকেন তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রাখলাম, আর মাম্মামকে একটু ভাত মেখে দিলাম, ও এখন ভাত খেয়ে নেবে। আজকে যেহেতু চিকেন হয়েছে সেজন্য নিজের হাতেই ভাত খাচ্ছে, নইলে আমি খাইয়ে দিই ওকে। তো ওইদিকে চেয়ার টেবিল পেতে দেখো বসে পড়েছে একদম বড়দের মতো করে, তো বসে ভাত খাচ্ছে। তো যাই হোক, এদিকে আমি ঘরটাও মুছে দিই, এতক্ষণ তো ঘরটা মোছা হয়, যেহেতু রান্নাটার দিকে চলে গেছিলাম। কারণ রান্নাটা না আগে করে নিলে আমি একটু নিশ্চিন্ত হই, নইলে তোমাদের দাদাভাইয়ের কাজে যাওয়ার টাইম হয়ে গেলে তখন অনেকটা তাড়াহুড়ো হয়ে যায়, আর তখন মানে একটু ভয় ভয় লাগে যে সময়ের মধ্যে শেষ করতে পারবো কি না। সেজন্য না আগে ভাগেই করে নিই রান্নাটা, তারপরে বাদবাকি কাজে হাত দিই। তো যাই হোক, এদিকে দেখো আজকে ভাবলাম আলমারির উপরটা না একটু পরিষ্কার করব, কারণ এর উপরটায় অনেক জিনিসপত্র হয়ে গেছে। তো আলমারির উপরে যা যা জিনিস ছিল সমস্ত কিছু বার করলাম, তো দেখলাম এর উপরে কটা সার্টিফিকেটও ছিল। এগুলো মাম্মামের ক্যারেটে সার্টিফিকেট। আসলে আমাদের ওই ঘর থেকে এই ঘরে জিনিসপত্র টানা হিচড়া হয়েছে, তো আর সেজন্য কোথায় কি রাখা হয়েছে মানে এরকম একটা ব্যাপার। যেগুলো আমি রেখেছি তো আমার মনে আছে, যেগুলো তোমাদের দাদাভাই রেখেছে সেগুলো তো আমি জানি না। তো দেখলাম এটা ওই রেখেছে, তো সেজন্য দেখো নিয়ে আলমারিতে রেখে দিলাম, কারণ এটা তো দরকারি জিনিস, মামামের ভবিষ্যৎ, তো এটা তো নষ্ট করা যায় না, এখানে সেখানে ফেলেও রাখা যায় না। তো সেজন্য আলমারিতে ঢুকিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো রান্না বান্না করার পরে তো বেশ কিছু বাসন ছিল, সেগুলো মেজে নিয়েছি। আর এদিকে না তোমাদের দাদাভাই এক জায়গা থেকে ডাব নিয়ে এসেছিলো, মানে একজনের গাছে হয়েছিল, তো সেটাও কেটে নিলাম। আর ভেতরে কি সুন্দর শ্বাস হয়েছে দেখো, এরকম পাতলা শ্বাস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নেব। তো রান্নাবান্না করার পরে প্রতিদিনই কিন্তু রান্নাঘরটাকে ক্লিন করে নিই। আর সংসারে মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে এই কাজটা করা কিন্তু আমাদের খুবই দরকার। রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা দরকার। তো যাই হোক, এরপরে দেখো সিঙ্কটাকেও ভালো করে না মেজে নিচ্ছি। প্রতিদিনই না বাসন টাসন মাজার পর বা বাসন টাসন মাজার আগে আমি এইভাবে সিঙ্কটাকে মেজে নিই। তো যাই হোক, ওদিকে জামা কাপড় ছাদে না অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখে এসেছিলাম, তো সেগুলো এখন কাচতে চলে এসেছি দেখো।
আর আজকে যেহেতু বাপের বাড়িতে এসেছি, আজকে তাই সকাল থেকে জানো তো সংসারে যত কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করেছি। তোমাদের দাদাভাইকে খেতেও পর্যন্ত দিয়ে তারপরে এসেছি। তোমাদের দাদাভাই ওই দিক দিয়ে কাজে বেরিয়ে গেছে, তারপরে আমি চলে এসেছিলাম। আর সেজন্য কোনো রকম ভিডিও শ্যুট করিনি। জানি না পরের দিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারবো কি না, তবে চেষ্টা করব তোমাদের সাথে কালকেও ভিডিও শেয়ার করা। তো দেখা যাক কতটা কী করতে পারি। তো এদিকে দেখো আজকে না দুটো চাদরও কেচেছিলাম, তো চাদর দুটো মেলে দিলাম। আর আমি যে পাশটাতে জামা কাপড় মেলি না, ওই পাশে না এতটা উঁচু নিচু বড় বড় জিনিসগুলো দেওয়াই যায় না, সেজন্য চায়ের ওই দিকটাই মেলে দিলাম। ওই দিকটাই কিন্তু যা মেলে জামা কাপড়। তো যাই হোক, এরপরে দেখো এক একে সমস্ত জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর আজকে এই যে এতগুলো জামা কাপড় কাচা হয়েছে দেখে নাও। তো তারপরে নিচে এসে স্নান করে নিয়েছিলাম, আরও টুকটাক কাজ ছিল সেগুলো আপ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম। তো এরপরে দেখো স্নান করে এই যে গাছে যে কটা ফুল হয়েছে সেগুলো তুলে ঠাকুরকে পুজোটাও দিয়ে নিলাম। আর বাড়ির ফুল দিয়ে পুজো দিতে দেখবে ভীষণই ভালো লাগে। খুব একটা বেশি ফুল তো নেই, তবে যে কটা হয়েছে এই কটাই কিন্তু আমার কাছে অনেক। তো যাই হোক, এরপরে সন্ধেবেলায় না সন্ধেবাতি দিয়ে এদিকে চিকেনটাও গরম করছিলাম, ওদিকে আমাদের জন্য চাও বানাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।